জিকির করলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه ولو كان مثل زبد البحر। মুসনাদ ইমাম আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, ইবনে মাজার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকির এমন ইবাদত, আল্লাহ নামাজ পড়তে বলেছেন অনেক জায়গায়, আপনারা জানেন কিনা? আমার দুই হাফেজ উস্তাদজি বসে আছে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ আকিমুস সালাহ, কোথাও বলেনি বেশি বেশি নামাজ পড়ো বলেছেন। যাকাত দিতে বলেছে, বেশি বেশি বলেছে। অনেক ইবাদত করতে বলেছে, একটাও বলে নাই বেশি বেশি করো। কিন্তু যখন জিকির করার কথা বলেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারগণ, তোমরা যখন জিকির বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ বেশি বেশি পড়তে বলছে। হ্যাঁ, এর অনেক হিকমাত মুফাসসিরিনে কেরাম 4টা মতো হিকমাতের রহস্য বলেছেন। আমি একটা বলবো, সময় নেই তাই। কেন নামাজ বেশি পড়তে বললেন না? কেন রোজা বেশি করতে বললেন না? কেন যাকাত বেশি দিতে বললেন না? কিন্তু যখন জিকিরের কথা বলতে বললেন, নির্দেশ করলেন, তখন বেশি বললেন এই কারণে, যাকাত তো সবাই দিতে পারে নাকি? নাকি মালওয়ালা হতে হয়? হজ সবাই করতে পারে? নামাজের কথা, আমি ঈশার নামাজটা বলে আমার উস্তাদজির মোতালা দেখতে হবে, দুই উস্তাদজি বলে মাগরিবের সময় ঈশাটা পড়ে দেয় হবে। কই উস্তাদজি সাতক্ষীরায় ছুটিতে যাবে, আমার চাপাইতে আম আনতে যাবে, বলে ওই শুক্রবারে কি দরকার, শনিবারে বা বুধবারে জুমার নামাজটা পড়ে দেয়, সম্ভব? কই ফজরে উঠা কঠিন, কই ঈশার পরপরই ফজরের নামাজটা পড়ে নেই, সম্ভব? সব কিছু একটা শর্ত সাপেক্ষে আছে। এই শর্ত সেই শর্ত, এই হতে হবে। রোজার মাস ছাড়া রোজা রাখা যাবে না, হজ মানে যে ফরজ, হজের মাস ছাড়া হজ করা যাবে না, জুমার টাইম না হলে জুমা পড়া যাবে না, এই সেই। কিন্তু জিকিরের ব্যাপারে তো এরকম আছে নাকি? জিকিরের ব্যাপারে এরকম আছে নাকি যে জোহর হতে হবে তা না হলে জিকির করা যাবে না, রোজার মাস না হলে জিকির করা যাবে না, হজের মৌসুম না হলে জিকির করা যাবে না, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক না হলে জিকির করা যাবে না, এরকম আছে? কাপড় পাক হতে হবে? কিচ্ছু। এমন ইবাদত, ধনী গরিব, রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, শিল্পপতি, মন্ত্রী, মিনিস্টার, নেতা খেতা সদা সর্বদা অলওয়েজ এটা করতে পারে, তাই না? এই জন্য আল্লাহ বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি ইবাদত করো। ও আল্লাহ, ইবাদতটা করবো, এই হজের পর ইবাদত করতে বলছেন। ইবাদত, এই যে জিকির করলে লাভটা কি? লাভ ছাড়া তো আমরা কিছু বুঝি না, আমরা ফায়দা ছাড়া আগাই না, ব্যবসায়ীরা বিশেষ করে, আমরাও, কিন্তু ব্যবসায়ীরা একটু বেশি। ফায়দা কি? আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। কার কথা শোনালাম? আল্লাহ বলছেন ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যারা, যে সমস্ত মহিলারা, যে সমস্ত পুরুষেরা, নর নারী, যুবক যুবতী, কিশোর কিশোরীরা আল্লাহর বেশি বেশি জিকির করে। কি করে? বেশি বেশি জিকির করে। তাদের কি লাভ, কি ফায়দা বলছে? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাদের জন্য গুনার মাপ, গুনার জন্য যে ক্ষমা, সেই ক্ষমা রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কাদের জন্য? যারা বেশি বেশি জিকির করবে। জিকির করতে কষ্ট লাগে নাকি হাজী সাহেব? ও মুরব্বীরা, ও যুবকেরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ পড়তে কষ্ট লাগে? তাহলে এগুলো পড়বেন, ঠিক আছে? তাহলে আল্লাহ বলছেন ফায়দা কাদাইতুম মানাসিকাকুম, হজের পরেও জিকির করতে হবে। জিকিরের কথা বলেছে, দেখেছেন? বেশি বেশি জিকির করবেন। একটা কোরআন থেকে বলেছি, অনেক বলা যাবে, দুই একটা হাদিস থেকে যায়। জিকির করলে লাভ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من قال سبحان الله وبحمده 100 مرة حطت عنه خطاياه ولو كان مثل زبد البحر। মুসনাদ ইমাম আহমদ, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, ইবনে মাজার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াত মাররা, যে ব্যক্তি দিনে মাত্র 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে। কতবার? কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। এই দোয়াটা, এই জিকিরটা যদি করেন, আল্লাহ নবী বলেছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর, তার গুনার পরিমাণ যদি সাগরের ফেনার ঢেউয়ের পাহাড়ের সমতুল্য হয়, সব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনবেন, আরো ফায়দা দেব। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم। একটা রিওয়ায়াত, আরেকটা রিওয়ায়াতে এসেছে من قال سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده আযীম। এটা আরেকটা এরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহান, এরকম আরেকটা রিওয়ায়াত আছে। এটা যে বলবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তিরমিজির হাদিস। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইটা বলবে, ও মনে হয়েছে এটা হলো একটা হাদিস। সুবহান বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই একটা জিকির। আরেকটা আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই পর্যন্ত। এটাও তিরমিজির রিওয়ায়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির করবে যে ব্যক্তি, আল্লাহর নবী বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। জিকিরটা বড় কঠিন? হ্যাঁ, আপনারা ব্যবসার কোটি কোটি টাকা হিসাব করেন, ওইটা কঠিন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা কঠিন? ওইটা কঠিন, এটা সহজ। পারবেন তো? কি লাগবে, কি ফায়দা? জান্নাতে গাছ লাগবে। আরেকটা হাদিস শোনায় দেয় এই রিলেটেড। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت ابراهيم عن خليل ليله اسري بي فقال يا محمد اقرئ مني امتك السلام وقل শেষ 10টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 10টা শেষ করে দেবো। ওয়াকুল, তাদেরকে বলো। তাহলে হাদিস না বলে শুধু অর্থ বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি যেদিন মেরাজের রজনীতে আল্লাহর কাছে যাচ্ছিলাম, ওই রাস্তায় আমার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ, তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাও। ওয়ালাইকুম আলাইহিস সালাম। এবং তাদেরকে বলো জান্নাত অমুক অমুক অমুক। আর লাস্টে বলছি ওয়ান্না গিরাসাহা, জান্নাতের ফল ফলাদি ফসল ক্ষেত খামার গাছপালা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। এগুলো বলতে পারবেন না? আগে বললেন আল্লাহর নবী এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে জান্নাতে খেজুর গাছ লাগে, আর এখন বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে জান্নাতে শস্যাদি তৈরি হয়। কিয়ামতের দিন এই আমাদের 60-70 বছরে যদি 2-1 লাখ বার এটা পড়ি, কিয়ামতের দিন তো আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো বিচারের সময়, আল্লাহ তুমি রহমান আমরা জানি, তুমি রহিম আমরা জানি, তুমি ন্যায় বিচারক আমরা জানি, সবই জানি, কিন্তু আপনার নবী তো মিথ্যা কথা বলবে না। না, আপনার নবী তো বলছে যে নাকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার নাকি জান্নাতে গাছ লাগাবে। আমি তো 1 লাখটা লাগাইছি, 1 লাখ গাছ লাগাইছি খেজুরের গাছ, আর আল্লাহ আপনার নবী বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো নাকি গাছপালা জান্নাতে, এও তো 2-3 লাখ লাগাইছি। জান্নাতে দাও না দাও সেটা তোমার ব্যাপার, এইগুলোর মালিক তো আমি, এইগুলো দেখভাল করার দায়িত্ব তো কমপক্ষে চাওয়া যাবে নাকি?